আছে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো দেখো আমরা রেডি হয়েছি, আমরা যাবো বেড়াতে। তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা যাচ্ছি পুরী। তো দেখো এখন আমরা বাসের জন্য বসে আছি। তো আমার ছেলে আর আমি এই যে এখন একটা জায়গায় বসে আছি। তো বড়মশাই বাসের জন্য দাঁড়িয়েছি। তো দেখো আমরা চলে এসেছি ভ্যাসেল ঘাটে। তো এখান থেকে আমাদের আগে ভ্যাসেলে বেরোতে হয়, তারপরে আমরা কলকাতার দিকে যাব। তো যাচ্ছি কিন্তু অনেকে, আমার মামার বাড়ির সবাই, বাপের বাড়ির সবাই, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর আমি। তো দেখো এই যেমন এখন ভ্যাসেলে উঠে পড়েছি, ভ্যাসেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো আমার ভাইয়ের বউ আর আমার মামার বাড়ির বৌদি, মামিমা, মামা, ছেলে আর মা, ভাই সবাই বসছি আমরা ভ্যাসেলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা কীভাবে গেছি, কতটা গেছি তোমাদেরকে দেখাই। তো এখন চলে এসেছি আমরা স্টেশনে। যে লোকাল ট্রেন ধরে আমরা যাব কলকাতাতে। তো সেখান থেকে আমাদের হাওড়া থেকে আছে, আমাদের হাওড়া না, ধর্মতলা থেকে আছে আমাদের বাস। তো ওখান থেকে আমরা যাব পুরী। তো দেখো এই যে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করে আছি, এখন প্ল্যাটফর্মে বসে আছি। তো এই যে দেখো ট্রেন চলে এসছে। তো এই ট্রেনটাতে আমরা উঠবো। আর এই ট্রেনটাই হচ্ছে আমার মামার বাড়ির বৌদি আর আমার ভাইয়ের বউর ফার্স্ট ট্রেনে যাত্রা ওদের। এর আগে কোনো দিন ওরা ট্রেনে ওঠেনি। তো ওরা খুবই এক্সাইটেড ছিল ট্রেনে ওঠার জন্য। তো দেখো আমরা সবাই বসে পড়েছি ট্রেনের মধ্যে, যে যার সিট নিয়ে বসে পড়েছি। এবার ট্রেনের মধ্যে অনেক খাওয়া দাওয়া উঠে ওখানে। তো সবাই খাবো ভেবেছিলাম, সকাল সকাল তো ব্রেকফাস্ট করা হয়নি। এই যে দেখো নিয়ে আমরা বসে পড়েছি ঘুগনি আর স্যালাড, সঙ্গে ঘুগনির সঙ্গে দিয়েছি স্যালাড। তো নিয়ে আমরা বসে পড়েছি। আর এই যে দেখো বাইরের দিকটা কত সুন্দর, এখন ট্রেনটা ছুটছে, রাস্তার সাইডে ধরো গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো দেখতে দেখতে কেমন আমরা পৌঁছে গেলাম আমরা নিজেরাই বুঝতে পারি। কলকাতা আমরা সবাই মানে তো একসঙ্গে সবাই যখন থাকি না, গল্প করতে করতে যখন সময়টা কীভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না। তো নেমে পড়েছি আমরা ট্রেন থেকে। তো এবারে আমরা যাব মেট্রোতে করে আমরা যাব ধর্মতলা। তো ওখানেই আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করছে। তো বাসটা ছাড়বে 9টার দিকে। তো তার আগে আমরা মেট্রোতে যাব। তো মেট্রোতেও ওরা ফার্স্ট মেট্রোতে উঠবে আমার ভাইয়ের বউ আর মামার বাড়ির বৌদি। ওরা কোনোদিন মেট্রোতেও ওঠেনি এর আগে। ফার্স্ট ওদের মেট্রোতেও ঘোরানো হবে, যে সবাই বললো যে মেট্রোতেও ঘোরানো হয়ে যাবে ওদেরকে, আর লোকাল ট্রেনেও ঘোরানো হয়ে যাবে। তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ওরা ডেকেছে মেট্রোর টিকিট কাটতে। এবার আমরা মেট্রোতে যাব। একে একে সবাই উপরে চলে এসেছি। দেখো এবার আমরা মেট্রোতে বসেও পড়েছি। এবার দেখে না এখানে কে কে আছে, মামার ছেলে, মা, আমার বর, ওইদিকে ভাইয়ের বউ, আর এদিকে আমার বড় মামিমা, মামার বাড়ির বৌদির মেয়ে, আমার ছেলে আর আমার ছোটো মামার ছোটো মেয়ে। আর দেখো মেট্রোর মধ্যে আমার ছেলে আর আমার মামার মেয়ে দুজনে খেলতে শুরু করে দিয়েছে। মেট্রোটা ফাঁকাও ছিল সেই টাইমে। দেখো ওদের দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি ধর্মতলা। তো এসে দেখো আমরা শহীদ মিনারের কাছে বসে আছি। ওখানে একটু টিফিন করলাম সবাই, দিয়ে এখন বাসের জন্য অপেক্ষা করছি। তো কোন বাসটা আমাদের আসে, তো বসে বসে আমরা সবাই ভাবছি যে কোন বাসটা আসবে আমাদের। ভাবলাম প্রথমে ভাবলাম যে এই বাসটা না, এটাও আমাদের বাস না। দেখি কোন, মানে সবগুলো বাসই তো একই, শুধু নাম্বারটা আলাদা। আর ভলভো বাসগুলো দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? তো দেখো এই হচ্ছে এবারে এই যে বাসটা, এটা হচ্ছে আমাদের বাস। তো লাস্টে আমাদের বাসটা চলেই এলো। তো আমরা একে একে যাচ্ছি বাসের দিকে। এবার ওরা লাগেজগুলো এক জায়গায় রাখছে, তারপরে আমরা একে একে বাসের ভেতরে যাচ্ছি। তো বাসটাও দেখে নাও কতটা সুন্দর বাসটা, যে যার জানলার সাইডে পর্দা লাগানো আছে, খুবই সুন্দর। উপরে স্লিপার ব্যবস্থা আছে, আর এদিকে চেয়ার ক্লাস। তো আমরা চেয়ার ক্লাসই নিয়েছিলাম, কেননা আমার ছেলে আছে। তো ও বলছে আমি আমার মাসিমণির কাছে থাকবো, মানে আমার মামার যে ছোটো মেয়ে ওর সঙ্গেই থাকবে। তো ওরা ছিল আমাদের সামনের সিটে, আর তার পেছনের সিটে ছিলাম আমি আর আমার হাজব্যান্ড। আর প্রথম থেকে আমাদের মামার মেয়ে,
মামার ঘরে বৌদি, মা, মামিমা ওরা সবাই ছিল। তো আমরা বসে পড়েছি যে যার সিটে। তো ওখানে একটা টাওয়েল দিয়েছে, 2টো করে টাওয়েল। খুব সুন্দর, মানে পরিষ্কার, বেশ সুন্দর। আর জলের বোতল দিয়েছে, তার সঙ্গে টিফিনও দিয়েছিল। তো টিফিনগুলো তোমাদের দেখাবো। যে দেখো আমার ছেলে বসে গেছে আর আমার মামা বসে গেছে, দুজনে দুষ্টামি শুরু হয়েছে। এখানেও আসবে না, আমাদের কাছেও আসবে না, আমাদের সামনেই বসবে। এবার চলো তোমাদেরকে বাসটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন, কতটা পরিষ্কার দেখো। খুবই পরিষ্কার, মানে খুব সুন্দর, মানে মনেই হবে না যে কোনো স্মেলও নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার, একদম ফাইন, একদম সুন্দর বাসটা। বাস চলার পরে দেখো আমাদেরকে টিফিন দিয়ে গেছে। তো টিফিনের মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা দেখো একটা মিক্সড চানা টাইপের দিয়েছে, আর একটা কেক, আর একটা বিস্কিট। তো সবাইকে একটা করে প্যাকেট দিয়েছে, তার সঙ্গে দিয়েছে একটা জলের বোতল। তো এরপর আমরা চলে যাব রাতের ডিনারের জন্য। তো ডিনারের জন্য একটা জায়গায় গাড়ি দাঁড়িয়েছিল একটা ধাবার মধ্যে, তো সেখানে চলে এসেছি আমরা ধাবাতে ডিনার করার জন্য। তো প্রথমে দিয়েছে দেখো, এটা হচ্ছে হান্ডি পনির, আর দিয়েছে সাদা ভাত, রুটি, আর একটা মিক্সড ভেজ। তো অল্প অল্প করে আমাদের সবাই একটু একটু করে খেয়ে নিয়েছিল, কারণ বেশি খিদে ছিল না, কারণ কিছুক্ষণ আগে টিফিন করেছি। তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসের মধ্যে। তো এখন আমরা সবাই ঘুমোবো। তো তখন রাত হয়ে গেছে, তখন রাত বাজে কটা, 12:30 কি 1টা হবে। তো এবার আমরা যে যার সিটে বসে পড়েছি। দেখো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, বাইরে দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলে আছে। এবার কিন্তু সকাল হয়ে এসছে, তো আমরা আর কিছুক্ষণ পরেই পুরীতে নেমে পড়বো। তো বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, আর কত সুন্দর লাগছে, গাছপালাগুলো দেখতে সবুজ, একদম গ্রামের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে ফার্স্ট কোথাও ঘুরতে যাওয়া। তো এটাই হচ্ছে আমার জীবনে খুব একটা সুন্দর মুহূর্ত। তো এর আগে আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এভাবে বেড়াতে যাইনি আমার ফ্যামিলির সঙ্গে। তো দেখো আমি তো খুব এনজয় করেছি। তো তোমরা দেখো, আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এবার আমরা নামবো, কিন্তু এবার সবাইকে বলছি যে যার জিনিসপত্র গুছিয়ে নাও, এবার আমরা নামবো। আর সাইডে দেখো এই জায়গাটা কত সুন্দর, এখানে কিন্তু গাড়িটা দাঁড়িয়েছিল, তো তার জন্য দেখে নিলাম। এটা একটা ওভারব্রিজ টাইপের, নিচ দিয়েও গাড়ি যাচ্ছে, ওপর দিয়েও গাড়ি যাচ্ছে। আর এই যে দেখো হোটেলগুলো কত সুন্দর সুন্দর হোটেল, দুদিকে রাস্তার দুদিকে। আমি যে সাইডে ছিলাম এইদিকে তোমাদেরকে হোটেলগুলো দেখালাম, সুন্দর সুন্দর হোটেল, বড় বড় বেশ হোটেলগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখছো। আর কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়বো। তো ওখান থেকে আবার অটো ধরে আমাদেরকে যেতে হবে হোটেলের দিকে। আমরা ঠাকুর নদীর সাইডে হোটেল, তো ওটা আগে থেকে বুক করা ছিল। তো দেখো আমরা তো ঘুরে এসেছি ওখান থেকে, খুবই ভালো লেগেছে, জায়গাটাও খুব সুন্দর। এই দেখো ওখানে কিন্তু সূর্য উঠতে শুরু করেছে। এবার আমরা চলে এসেছি, এবার আমরা নেমে পড়েছি। এবার এই যে অটোগুলো দেখতে পাচ্ছি, এই অটোগুলোতে আমরা যাব। গাড়ি থেকে লাগেজগুলো নামানো হয়েছে। তো এবার দেখা হচ্ছে হোটেলের লোকেশানটা দেখে। এবার অটো ড্রাইভারকে বলতে হবে যে আমরা কোথায় যাব। দেখো অনেক লাগেজ ছিল, কিন্তু এই যে দেখো আমার বোন এসে, মামার বাড়ির বোন, ছোটো বোন এসে বাই করে দিচ্ছে সবাইকে। দেখো এবার অটোতে বসে পড়েছি। তো আমরা যাচ্ছি এবার আমাদের হোটেলের দিকে। তো চলো তোমরা দেখো আমাদের হোটেলটা কেমন। দুটো অটো নেওয়া হয়েছিল, একটাতে আমরা বসছি, মানে আমার মা, ভাই আর আমার 3জন, আর একটা অটোতে আমার মামার বাড়ির ওরা সবাই বসছে। তো এখন যাচ্ছি আমরা নদীর সাইড দিয়ে আমাদের হোটেলের দিকে। তো তোমরা এর পরের ব্লগে দেখতে পাবে আমরা ওখানে পুরীতে কতদিন ছিলাম, কি ব্যাপার, কোথায় কোথায় ঘুরিয়েছি তোমরা দেখতে পাবে। তো ওই যে দেখো আমরা চলে এসেছি কিন্তু আমাদের হোটেলের দিকে। এই যে দেখো ভেতর দিয়ে যাচ্ছি আমরা।
হোটেলটা কিন্তু নদীর পাশেই ছিল, বেশি দূরে না, মানে নদী থেকে হয়তো কত 1 মিনিট কি 1.5 মিনিট মতো যেতে হবে। ওই যে দেখো আমাদের হোটেল আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলটার নাম দেখতে পেয়েছো গোল্ডেন উইভ। তো আমরা চলে এসেছি, এবারে আমরা বসে আছি। তো ওরা এন্ট্রি করাচ্ছে, তো এরপরে আমরা যাবো হোটেলের ভেতরে। তো রুমগুলো কেমন কি তোমাদেরকে সবটা দেখাবো। তো এখন আমরা টাটা বাই বাই, তো নেক্সট দেখা হচ্ছে পরে।